যে বন্ধু সেই এখন অব্দি উপস্থিত হতে পারেনি, বাট আমরা চলে এসেছি। সবাই ওয়েট করছে একজনের জন্য। কার জন্য? আর আমাদেরকে আমাদেরকে ইনভাইট করে, বাট সে এখন অব্দি রেডি হতে পারেনি, কারণ সে এখন কিছু বলছে। এত লেট করলি কেন? চলে এসেছে তোমাদের সাথে বিয়ে বাড়ির ফুল ভিডিও নিয়ে। আমরা তিনজন একসাথে ভেন্যুতে পৌঁছাবো, আমি, কুচুপু আর মৌ। তো এখানে দেখতেই পাচ্ছ কুচুপু চলে এসছে। যদিও আমাদের সবার শাড়ি পরার কথা ছিল, কিন্তু জানি না ও কেন শাড়ি পরেনি। তো যাই হোক, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল ওদেরকেও, অবভিয়াসলি আমাকেও। তো তোমরা অবশ্যই কমেন্ট করে এটাও জানিও যে কাদেরকে বেশি ভালো লাগছে। আমি জানি আমাদের প্রত্যেককেই সেদিন কিন্তু দারুণ লাগছিল, মানে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগছিল। যে চারজনের লুকই কিন্তু একদম ডিফারেন্স হয়েছিল, আর আমার সব থেকে ভালো লেগেছে এই লুকগুলো। যদিও আমরা সেরকমভাবে খুব একটা সাজি না, বাট যেহেতু বিয়ে বাড়ি পড়েছে তো সবাই জমিয়ে সেজেছিলাম, আর দেখতেও বেশ ভালো লাগছে। তো চলো, লুক তো কমপ্লিট হয়ে গেছে। এসে কাকিমার সাথে দেখা করে ব্রাইডের সাথে আর গ্রুমের সাথে দেখা করলাম। অবভিয়াসলি গিফটটা তো আগে দিতে হতো, তো সেটাও দিয়ে দিলাম। দেন দিয়ে আমরা ওয়েট করছিলাম, যার জন্য তার তো পাত্তা নেই, তার ব্যাপারেই এতক্ষণ ধরে কথা বলছিলাম। তো দেখলাম যখন তার অনেকটা লেট হবে, তো সেই জন্য আমরা এখন স্টার্টার কাউন্টারে চলে গেলাম। অবভিয়াসলি বিয়ে বাড়ি যা হবে আর খাওয়া দাওয়া হবে না এমনটা তো হতেই পারে না। কি স্পেশালি বেবি কর্ন? আচ্ছা, তোর কোনটা ভালো লেগেছে? আমার ওটাই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমাদের ফটো সেশন চলছে। তো চলো ফটো সেশন দেখানো যাক। এই 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 তোরা কি করছিস? আমাকে ছাড়া তোরা কেন সেলফি তুলছিস? এই এই আমাকে ছাড়া তোরা কেন সেলফি তুলছিস? না, আমাকে ছাড়া কেন তুলছিস সেলফি আগে বল। যার ইনভিটেশনে আসা আমাদের মেন যে বন্ধু সেই এখন অব্দি উপস্থিত হতে পারেনি, বাট আমরা চলে এসেছি। এখন বাজে 8:30। তো এখনও সাজুগুজু করতে করতেই টাইম ওভার করে ফেলেছে। তো এই দেখো, এরা তো সারাক্ষণ ফটোই তুলে কাটিয়ে দিচ্ছে, আর আমি এখানে ওর জন্য ওয়েট করছি। সবাই ওয়েট করছে একজনের জন্য। কার জন্য? আর আমাদেরকে ইনভাইট করে, বাট সে এখন অব্দি রেডি হতে পারেনি, কারণ সে এখন তোমরা ফোনে কি দেখছো? ফোনে কি এত দেরি করে এসেছিস কেন? কি বলো? কখন থেকে তো বলছি ফোন করছে, ফোনটা বিজি আসছে, পাচ্ছে না। যখনই ফোন করি তখনই পাওয়া যায় না ওকে। আমি হোয়াটসঅ্যাপে কল করব। আমাদের গ্রুপের আরো এক মেম্বার এসে গেছে, এই যে হাই বলো। একদম লাল পরি সেরে চলে এসেছে, একদম লাল পরি মতো লাগছে। ও আচ্ছা, ও এখন খেতে ব্যস্ত আছে। ও খেয়ে দিয়ে নি আবার আসছে, তাই তো? কি বলো? তুমিও বলো। এত কিছু করে নিয়েছি, কিন্তু যার জন্য অপেক্ষা করছি সেই এসে পৌঁছায়নি। 8:30 9টা বেজে গেছে, তখন অবধি তার আসার পাত্তা নেই, কিন্তু ফাইনালি এসেছে 9টার পর। সে যার জন্য এতক্ষণ অপেক্ষা সে এখন এসে গেছে। এসে এতক্ষণ ধরে আমাদেরকে বুঝিয়ে দিল যে কি কারণে তার এত লেট হয়েছে। তো সমস্ত কিছু আমরা ভুলে গিয়ে এখন আমরা মগ্ন হয়েছি যে সেলফি তুলতে হবে, কারণ এই সময়টা চলে গেলে আর এই সেলফিটা তোলা হবে না। তার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, সে কি ফাইনালি এসছে? এই জায়গাটা এই এত লেট করলি কেন? বলছে তুই এত লেট করলি কেন? এই তুই এত লেট করলি কেন? এই তোকে কিছু বলছে, এত লেট করলি কেন? এতক্ষণ সেজে গুজে আসার পরে এই যে ভালো লাগছে। এই এতক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করিয়েছে, তারপরে ও এইটা সেজেছে। তো সবাই এর জন্য অনেক অনেক কমপ্লিমেন্ট দিয়েছে, তাই তো? হ্যাঁ, একেবারে বড় কমপ্লিমেন্ট দিয়েছে। এত কমপ্লিমেন্ট দিয়ে কেমন খিদে মিটে গেছে। ঠিক আছে, এবার আমরা খেতে যাবো, চলো। পেট পুজো করতে হবে। এখানে এসে আরেকজন এর সাথে দেখা হয়ে গেছে। দেখি 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 এই যে সুন্দর একটা মিষ্টি মেয়ের সাথে দেখা হয়ে গেছে। কি গো, খেতে যাবে না? এখনই যাবে? চলো খেতে যাবো, একসাথে যাবো। বাড়িতে ঘুরতে ঘুরতে আরও এক দিদির সাথে দেখা হয়ে গেছে, আর আমরা সবাই মিলে চলে এসেছি খাবারের কাউন্টারে। তো এখানে দেখো দিদি অলরেডি খেতে চলে এসছে। একদম মেন কোর্স শুরু করে দিল, তাও আমাদের না দিয়ে। এটা কিন্তু ঠিক নয় যে একা একা খাচ্ছি, এসব ঠিক নয়, তাই তো? না এগুলো করতে হয়। তোরা যতক্ষণ ছবি তুলবি ততক্ষণ খাওয়া যাবে। ঠিক আছে, খাও।
ঋতিকাদি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তাই বললাম ঠিক আছে তুমি এখন খাও, আমাদের সেলফি নিয়ে অনেক কথা হয়ে গেছে। তো চলো, এবারে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ অনেক সেলফি তুলেছি, অনেকক্ষণ অপেক্ষা করেছি। আর স্টার্টার খুব একটা বেশি খেতেও পারিনি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। তো লাস্ট মোমেন্টে ভাবলাম যে এবার যদি না খাওয়া দাওয়া হয় তাহলে বাড়ি ফিরতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আমাদের খেতে বসতে গিয়ে প্রায় 10টা 10:30টার ওপরেই হয়ে গেছিলো। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা খেতে বসে গেছিলাম। আর দেখো, প্রথমেই আমি নিয়েছিলাম এই কুলচাটা, আর তার সাথে একটু ছোলা বাটুরে ছিল, ওটা দিয়ে খেয়েছি। বাট কুলচাটা আমার এমনভাবে পুড়ে গেছে যেটা খাওয়ার মতনই না, বাট যখন নিয়েছি তখন আমি খেয়েই নিয়েছি। আর বাকিরা বলছে যে এত খাওয়ার সময় ভিডিও না করতে, বাট দেখো এইগুলো আমার কাছে সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। তো সেই জন্য সেই ভিডিও ক্লিপগুলো তো নিতেই হবে, তাই না? আর তার সাথে ছিল আমার ফেভারিট পাতুরি আর পোলাও, মটন কষা। মানে এই তিনটেই আমার কাছে ভীষণ পছন্দের একটা খাবার। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো জমিয়ে খাওয়া দাওয়া তো হয়েই গেল, আর শেষ পাতে কিন্তু আইসক্রিমও খেয়েছি। হ্যাঁ জানি, আমার শরীরটা কয়েকদিন ধরে এত খারাপ ছিল যে আমি ঠান্ডা তো অনেক দূরের কথা, কোনো খাবার দাবার ঠিকভাবে খেতে পারছিলাম না। তার সাথে যে পরিমাণ ঠান্ডা লেগেছে সেটা তো আর বলার কথা না। যদি আমার মা এই ভিডিওটা দেখে তাহলে তো আমার হয়েই গেল, কারণ ঠান্ডার জন্য প্রতিনিয়ত আমি মেডিসিন নিয়ে যাচ্ছি। তো সেই দিন আমি আর মিস করতে চাইনি, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া করা, তার সাথে এত আনন্দ করা, সেই সময়টাকে আমি চাইনি যে কোনোভাবে নষ্ট হোক। তো সেই জন্য সমস্ত কিছু ট্রাই করেছি, কিছুই বাদ দিইনি। যদি দিয়া আরও তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো মজাটা আরও বেশি করতে পারতাম, বাট অনেকটাই লেট করে ফেলেছিল, আর আমরা বেশি সময়ও দিতে পারিনি। ওর সাজগোজের জন্যই অনেকটা সময় চলে গেছিলো, যার জন্য আমরা লাস্ট মোমেন্ট অবধি এতটাও মজা করতে পারিনি যতটা আশা করেছিলাম। কিন্তু হ্যাঁ, যতটা সময় কাটিয়েছি খুব ভালো সময় কাটিয়েছি। অনেক দিন পর সবাই মিলে গেলাম, দেখা করলাম, অনেক ছবি তুললাম, গল্প করলাম, মজা করলাম। এরকম সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে। আর এরকম যদি একটা বিয়ে বাড়ি পড়ে তাহলে তার কোনো কথাই নেই। বেসিক্যালি আমাদের এরকম খুব একটা পড়ে না, বাট এবারে যখন পড়েছে সেটাকে একদমই মিস করতে চাইনি। প্রচুর কাজ থাকার সত্ত্বেও কিন্তু আমরা সবাই গিয়ে অ্যাটেন্ড করেছি শুধুমাত্র এইটুকু মজা করব বলে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো বাই।